যখন তুমি কোনো কাজ শুরু করতে যাচ্ছ এবং আশেপাশের লোকেরা তোমার সমালোচনা, টিটকিরি এবং নানান রকম কথাবার্তা বলছে, তার মানে জেনে নিও তুমি কিন্তু সঠিক পথে আছো। আর পিছিয়ে থেকো না, একটা না একটা দিন সাফল্য ঠিকই পাবে। আর কিছু মানুষের তো চিরাচরিত স্বভাব, যখনই কাউকে নিজের জীবনে উন্নতি করতে দেখে তখন ঠিক কিছু না কিছু ছলচাতুরি এবং বাহানায় তাকে তার পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমিও বিন্দাস আছি এবং তোমাদের সঙ্গে গল্প করতে আবার চলে এসেছি। দিনটা হচ্ছে আজকে শনিবার এবং ঘড়িতে বাজে 9:30। আমি ঘুম থেকে আজকে অনেক লেট করে উঠেছি, কেননা যেহেতু ওষুধ খাচ্ছি তার কিছুটা সাইড এফেক্ট রয়েছে। প্রচণ্ড গা হাত পা চুলকায় এবং রাতের বেলা এই ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে আমার প্রায় রেগুলার ঘুমোতে 2টো বেজে যায়। তার সঙ্গে আমার অনলাইনের তো কাজ রয়েছেই, যেগুলো করতে করতে আমার আরও দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতে ওর জন্য সকালবেলা আমার দেরি হয়। তো তার মধ্যে আমার মা যাবতীয় টুকটাক যা কাজ রয়েছে করে নেয়। আর তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হনুমান চালিসা পাঠ করি। আর আমার ছেলেকে মা অলরেডি একবার খাইয়ে দেয়, তারপরেও আমি ওকে উঠে ভালো করে একবার দুধ বিস্কুট যেটা থাকে সেটা ওকে খাইয়ে নিই। তো এই যে আমি ফ্রেশ হওয়ার পরে হনুমান চালিসা পাঠ করে নিচ্ছিলাম। আমার হনুমান চালিসা পাঠ করার আগে নিত্যদিনের অভ্যাস হচ্ছে ঘরটাকে আগে শুদ্ধ করে নেওয়া, অর্থাৎ ধূপকাঠি ঘুরিয়ে চারিদিকটা পবিত্র করে নেওয়া, দিয়ে হনুমান চালিসা পাঠ করা। রাতেও করি, কোনো দিন রাতে হয়তো মিস হয়ে যায়, কিন্তু সকালবেলাটা আমি কিন্তু হনুমান চালিসা পাঠ করাটা ছাড়ি না। কেননা সকালবেলা যদি এরকমভাবে একটা ভগবানের নাম নিয়ে শুরু করা যায় তাহলে দিনটা আশা করি সকলেরই ভালো যায়। তবুও অনেক সময় মানসিক অশান্তি এইসব এড়ানোর চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। যা পরিস্থিতি যাচ্ছে আমার জীবনে তা হয়তো বলে বোঝানোর মতন নয়। তবুও চেষ্টা করি যেন একটু রাগ এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো যেন কম হয়। তো এই যে আমার পুজো করা হয়ে গেছিলো, তারপরে আমি চা একটু গরম করে নিচ্ছিলাম। আমি রেগুলার সকালবেলা পুজো টুজো করার পরেই চাটা খাই। চা খেতে খেতে দেখতে থাকি আমার সারাদিনের কী কাজ পেন্ডিং রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। সেগুলো শিডিউল করে নিই কীভাবে কী কাজগুলো করব। কেননা আমার কাজ সেগুলো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া বেস করেই। আর অনলাইনে যে কাজটা রয়েছে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য আমাকে সবসময় অনলাইনে থাকতে হয়। সেখান থেকে আমার খুব একটা বেশি আয় হয় না, মাসে হয়তো খুব জোর $20 আর্ন করতে পারি। তো সেইগুলোর উপরেও ট্যাক্স থাকে, মোটামুটি ওই $19 কি $18 হয়তো হয়ে যায় আমার মাসে। তো আমার রেগুলারের চা খাওয়াটা রান্নাঘরেই একা বসে চা খাই। তারপরে পুচকুকে খাইয়ে নিই। এই যে ওকে আমি দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছিলাম, একটু দুষ্টুমি করে, কর্নফ্লেক্সটা ওর খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, এই জিনিসটা তো শরীরের পক্ষে খুব ভালো। তো আজকে খেতে আমার একটু লেট হয়ে গেছিলো, কেননা আমি মাকে বলেছিলাম যে আজকে বেশি কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমি শুধু আজকে পেঁয়াজি ভাজবো আর ডাল ভাত পেঁয়াজি খাবো। এই যে এই পেঁয়াজির গল্প কি বলবো। স্কুলে পড়তে আমাদের স্কুলের বাইরের গেটে একটা পেঁয়াজিওয়ালারা পেঁয়াজি ভাজতো, আর ঠিক ছুটি হওয়ার আগে সে পেঁয়াজিটা ভাজতো। ওই পেঁয়াজির এত সুন্দর একটা গন্ধ আসতো না, মনে হতো মানে তখনই যেন গিয়ে কিনে খাই। তেলে ভাজা তো খুব একটা খাওয়া উচিত না, কিন্তু তবুও তখন তো আর কি সদ্য বড় হয়ে ওঠা, বিভিন্ন রকম বাইরের ফাস্টফুডের প্রতি একটা ন্যাক আসা। তো তেলে ভাজা যখনই আমি কিনতাম, আমি কিন্তু স্কুলে ওখানে দাঁড়িয়ে খেতাম না, আমি সবসময় বাড়িতে নিয়ে আসতাম ডাল ভাত আর পেঁয়াজি, এইটা থাকলেই হলো, আর কিচ্ছু লাগে না। তা আমি পেঁয়াজি প্রিপারেশনের জন্য আমি 4টে মতন পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার মধ্যে বেসন দিয়েছিলাম, সামান্য কর্নফ্লাওয়ার মানে মুচমুচে হওয়ার জন্য, এবং বেকিং সোডা, আর দিয়েছিলাম লবণ, হলুদ, আর এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার জন্য এখন বাড়িতে রেগুলার সাদা তেলেই রান্না হয়। সর্ষের তেলটা যেহেতু ভারী জাতীয়, অ্যাসিডিটি হওয়ার প্রবণতাটা বেশি, তাই জন্য আমাদের বাড়িতে এখন সাদা তেলেই রান্না হয়। আর এই যে হালকা জল দিয়ে আমি মেখে নিচ্ছিলাম, পুরো গাঢ় করে আমি মাখিনি। গাঢ় করে মাখলে না দেখেছি কেমন একটা চাপ টাইপের হয়ে যায়।
তো পেঁয়াজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এরমভাবে হালকা হালকা করে মেখে নিয়েছিলাম, যেহেতু লবণ দেওয়া থাকে, তো যখনই আর কি পেঁয়াজের সঙ্গে লবণটা রিঅ্যাক্ট করে পেঁয়াজ কিন্তু অটোমেটিক্যালি জল ছাড়ে। তো তাই জন্য আমি আগের থেকে জল দিইনি, যখন তেলটা গরম হয়ে গেছে ঠিক তার আগে হালকা হালকা করে ওপর থেকে জলটাকে ছড়িয়ে নিয়ে আমি পেঁয়াজিটাকে মেখে নিয়েছিলাম, দিয়ে এরমভাবে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। জাস্ট 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে, কিন্তু আমার আজকে খেতে খেতে হয়ে গেছিলো প্রায় 4:30। ছোটোবেলায় না অনেক স্বপ্ন দেখেছিলাম যে বড় হয়ে অমুক করব তমুক করব, এইখানে চাকরি করব সেখানে চাকরি করব, কিন্তু বড় হওয়ার পর না আস্তে আস্তে সেই স্বপ্নগুলো ভাঙতে শুরু হলো। যখন যৌবনে প্রথম পা রাখলাম, একটা ভুল পরিস্থিতির জন্য সেই স্বপ্নগুলো ভাঙা শুরু হলো প্রথম। তখন বুঝতে পারলাম বাস্তবতা কী। আমি মেয়ে, তাই জন্য আমার বাইরে চাকরি করাটা খুব একটা সেফ নয়। বাইরে গেলেই সব পুরুষদের লোলুপ দৃষ্টি সবসময় মেয়েদের উপরে থাকে, এই ধারণাটাই আমার মনের মধ্যে প্রথম পোষণ করা হয়। আর কথায় কথায় বলা হতো এই অল্প টাকার চাকরির জন্য কি দরকার বাইরে যাওয়ার, ছুঁচো মেরে হাত গন্ধ করতে হবে না। তাই জন্য বাড়িতেই থেকেছি, অকম্মার ঢেকি হয়ে দীর্ঘদিন থেকেছি, কোনো কাজ করার চেষ্টা করিনি। তাও বাড়ির থেকে জোর করে আমি বলে কয়ে 2টো টিউশনি প্রথমে ধরেছিলাম। সেই টিউশনির টাকা এখনও মনে আছে, 200 টাকা। সেটা আমার কাছে কম অ্যাচিভমেন্ট নয়, টাকাটা কম হলেও অন্তত ওটা আমার প্রথম রোজগার ছিল। সেরকমই ছিল আমার প্রথম জব। আমি একটা স্কুল টিচিংয়ের জবে ঢুকেছিলাম, সেটার মাইনে ছিল মাত্র 700 টাকা। সেখানে বাচ্চাদের পড়িয়ে যে স্যাটিসফ্যাকশানটা আসতো, সত্যি বলতে ওটার কোনো তুলনা হয় না। আমি টিউশনির থেকে অনেক কম পেতাম ওখানটাতে, কিন্তু তবুও ওখানে পড়িয়ে যেন একটা স্যাটিসফ্যাকশান ছিল। অ্যাজ এ ডান্স টিচার আমি ওখানটা ঢুকেছিলাম, কিন্তু ওখানটাতে আমি ওদের বাচ্চাদের অনেক রকম এন্টারটেনও করতাম, পড়াতাম এবং খেলার ছলে অনেক কিছু শেখাতাম। তো যাই হোক, দুপুরবেলা ওই বিকেলবেলা কি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি বেরিয়েছিলাম হচ্ছে আমার যেখানে গল ব্লাডার স্টোনের অপারেশনটা হবে সেখানটা যাওয়ার জন্য। তো এই যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ, আজকে গণেশ চতুর্থীর জন্য গৌরীপুর মোড়ে, নৈহাটিতে গৌরীপুর মোড় বলে একটা জায়গা আছে, ওইখানটাতে চৌমাথা মোড়ে ওইখানটাতে এত সুন্দর লাইটিং করা হয়েছে। তো আমি প্রায় পৌঁছেই গেছিলাম। তো আমার অপারেশনটা হওয়ার কথা ছিল হচ্ছে মানডেতে, বাট মানডেতে আর হলো না। তো ডাক্তার নাকি বসবেন না, তাই জন্য বুধবারে হয়ে গেছে শিফট অপারেশনটা। তা আমাকে আবার মানডেতে যেতে হবে। তো বাড়ি ফেরার পথে ইচ্ছে হলো যে একটু চাউমিন খাই, তাই জন্য গেছিলাম নৈহাটির একটা স্বনামধন্য রেস্টুরেন্ট, মেনশন আর করছি না, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো সেই খেলাম, খুব একটা আমার পোষালো না, দামটাও খুব বেশি নিল এবং ওভার হাইপড। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এখানটাতেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।